আমি স্বপ্নে দেখি যে আমি এক মাহফিলে গেছি এরকম। পরে আমি 1 ঘন্টা ওয়াজ করার কথা, আমি 50 মিনিট ওয়াজ করছি আস্তে আস্তে স্বাভাবিকভাবে। তো পরে আমি স্বপ্ন দেখতেছি আমার মাসে মাত্র 5-7 মিনিট ওয়াজ শেষ করে দিব। আমি একটা মাদ্রাসার মাহফিলে গেছি, ওই মাদ্রাসার হুজুর এসে বলতেছে যে হুজুর, এই হাজার হাজার মানুষ আইছিল একটা আশা নিয়া যে আপনি একটু ওয়াজ করবেন আর তারা আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান দিবে, কিন্তু আজকে পুরা ওয়াজে একবারও নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার সুযোগ পেল না। এই মানুষগুলো খুব হতাশ হয়ে গেছে। স্বপ্নে আমারে বলতেছে। আমি তখন স্বপ্নের মধ্যেই আমার কাছে খুব খারাপ লাগলো যে এতগুলি মানুষ একটা নেক নিয়ত নিয়ে আইছিল যে এরা আল্লাহু আকবার বলবে। আর যাই হোক আর না হোক, আকাশ বাতাসে আল্লাহর বড়ত্বের ধ্বনি উচ্চারিত হলো, এটা তো বড় বিষয়। তা আমি তখন স্বপ্নের মধ্যে হুজুরকে বলতেছি, ভাই আপনি আরেকটু আগে বলতেন, আমি ওয়াজের লাইন ঘুরাই দিতাম। এখন আমি শেষ করে ফেলাইতেছি, এই টাইমে আপনি সেই কথাটা বলতেছেন। তো পরে আমি ঘুমের মধ্যেই আমার বুকটা খুব ভারী হয়ে থাকলো যে এতগুলি মানুষ আল্লাহর বান্দারা নেক নিয়ত নিয়ে আসছিল, যে তারা তো কত রকম মানুষের স্লোগান দেয়। আমার মাহফিলে আইসা তো আমি কোনো ব্যক্তির স্লোগান দেই না, কোনো দলের স্লোগানও দেই না, কোনো মার্কার স্লোগানও আমি দেই না। আমি তো শুধু আল্লাহর স্লোগান, আল্লাহু আকবার বড়ত্বের স্লোগান, ইসলামের জিন্দাবাদের স্লোগান দেই। এই মানুষগুলো তো একটা নেক নিয়ত নিয়ে আসছিল, ভালো একটা আশা নিয়ে আসছিল। এই মানুষগুলো হতাশ হয়ে ফিরলো, আমার খুব কষ্ট লাগতেছিল। ঘুমের চুইটা দেখি তখন আমার বুকের মধ্যে কষ্টটা আছে। দেখেন আমি এই যে বয়ান করি, মানুষ আল্লাহু আকবারের আওয়াজ তুলে, কথা ঠিক কিনা? আমার মনে হয় যে আমার মতো অন্য কারো মাহফিলে এতবার নারায়ে তাকবীর এবং আল্লাহু আকবারের স্লোগান উঠে না। আমি একবার চিন্তা করলাম, দূরে এত চিল্লাচিল্লি করব না, আমি ওয়াজ আস্তেও তো করতে পারি। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস যেহেতু পড়াশোনা করছি, বলতে না পারার তো কোনো কারণ নাই। একবার আমি নিয়ত করছিলাম যে এইভাবে মাহফিল গুলোতে গোটা জাতি, পুরা মাহফিলের হাজার হাজার মানুষ এইভাবে দিনের জন্য উত্তেজিত হয়ে পড়ে, তারা জাগ্রত হয়ে পড়ে। এতে এত মানুষের সমস্যা, এত মানুষ সমস্যা ফিল করে, আমার এত শত্রু বাড়তেছে আস্তে আস্তে, দরকার কি এই শত্রু বাড়ানোর? এবার নিয়ত করছিলাম যে কথা এখন থেকে আর আস্তে আস্তে। পরে আমি স্বপ্ন দেখি, আমি বুঝছি আসলে আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো যে তুমি তোমার ওয়াজের স্টাইল চেঞ্জ করো না। আমি এটাকে আমার নাজাতের উসিলা মনে করি যে এই যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মুখে আমার উসিলায় এই যে আল্লাহু আকবারের বড়ত্বের স্লোগান উঠে, এটাই ইনশাআল্লাহ আমার নাজাতের জরিয়া হবে। এবং হইছেই, আমি যেই বিপদে পড়ছিলাম, আমারে যেইভাবে পুরা একটা রাষ্ট্র না, একটা রাষ্ট্রের পিছনে আরেকটা বড় রাষ্ট্র মিলে, সমস্ত এজেন্সি মিলে, সরকারের যতগুলি প্রতিষ্ঠান আছে সব মিলে যেইভাবে লাগছিল আমার বিরুদ্ধে, আমার তো একদম পিছু ফেলানোর কথা। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করছেন। শুধু আমি বিশ্বাস করেন আপনারা, আমার অনুভূতি, এটা আমি আল্লাহর কসম খেয়ে বলি যে আমার অনুভূতি হলো যেই পরিমাণ মানুষ আমার জন্য দোয়া করছেন, আরে ভাই, পুরুষদের তুলনায় ঘরের মা বোনরা আরো বেশি দোয়া করছেন। ঘরে ঘরে কোরআন খতম করছেন, নফল সদকা দিচ্ছেন আল্লাহর নামে, রোজা রাখছেন আমার জন্য। তারপরে অনেক মানুষ বাইতুল্লাহ শরীফে গিয়ে তওয়াফ করছেন, আল্লাহর ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করে দোয়া করছেন আমার জন্য। এই যে নানুপুরের হযরত, এই যে এখন যিনি আছেন সালাউদ্দিন সাহেব, ওনার বয়স হবে 70 উপরে, ওনার মা, তো এই হিসাবে বয়স কত হবে? ওনার আম্মা প্রায় 100 বছরের বয়সের কাছাকাছি, 90 বছরের উপরে বয়স। উনি মারা গেছেন 3-4 বছর আগে। ওনারা শুনেছেন, ওনার ভাইয়েরা শুনেছেন আমাকে যে আমাদের সব ভাইদের জন্য আমার মা এই পরিমাণ দোয়া করে নাই, শুধু আপনার জন্য যে পরিমাণ দোয়া করছে। আমার বুঝে আসছে যে আল্লাহ পাক আমাকে কিসের উসিলা রক্ষা করলেন। এই যে মানুষ যে আমার জন্য দোয়া করছে, এই দোয়ার উসিলাতে এত বিশাল ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারা চেয়েছিল আমরা যেন আর এই দেশে চলাফেরা করতে না পারি,
তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের চলাফেরাকে অবাক করে দিয়েছেন। যারা আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল, যারা আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, যারা আল্লাহু আকবারের ধ্বনিকে আল্লাহর জমিন থেকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে নিষিদ্ধ করেছেন যে বাংলার মাটিতে পা রাখার সুযোগ আর তাদের না। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীমের একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ আমি একটা বিষয়বস্তুর উপর আলোচনা করব। এখন স্লোগান হবে না, কিছুক্ষণ বিষয়টা বুঝতে হবে। বুঝার পরে যখন আবার এটার আহ্বান আসবে, বুঝলেই তো খালি কাজ শেষ না, বুঝার পরে সেটা প্রয়োগ করার যখন বিষয় আসবে তখন আবার স্লোগান হবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে বুঝবেন তো। দেখেন কোরআনে কারীমের সূরাতুল মায়েদার যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটি একটি ঐতিহাসিক আয়াত কোরআনে কারীমের। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার একটা ইহুদির দল আসলো, এসে বলল, হে খলিফা, তোমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি আয়াত নাজিল করেছেন, লাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। আয়াতটি যদি আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে যদি নাজিল হতো, তাহলে আমরা এতে এত আনন্দিত হতাম, নিজেদেরকে এত গৌরবান্বিত আমরা মনে করতাম। লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, এই আয়াতটি যেই দিন নাজিল হতো সেই দিনটাকে আমরা আমাদের ধর্মের জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা পালন করতাম। ইহুদিরা বুঝতে পেরেছিল কোরআনের এই আয়াতের মর্ম, এই জন্য তারা আক্ষেপ করে বলতেছে, যদি এরকম একটা আয়াত আমরা পাইতাম তাহলে আমরা যে এত আনন্দিত হতাম, সারা দুনিয়ার মানুষের উপর আমরা অহংকার করতাম, গর্ব করতাম যে আমাদের ধর্মগ্রন্থে আল্লাহ এমন নাজিল করেছেন। কিন্তু দুঃখ হলো যে ওরকম আয়াত আল্লাহ পাক আমাদের ধর্মে নাজিল করেন নাই। ইহুদিরা আক্ষেপ করে বলে যে তোমাদের ধর্ম ইসলাম ধর্মের কিতাব কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কোন আয়াতের কথা বলতেছো? তখন তারা এই সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষের উদ্ধৃতি দিল, যেখানে আমার আল্লাহ ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বন্ধুগণ, কোরআনের এই আয়াতের মধ্যে কি রয়েছে, কি এমন মাহাত্ম্য এর মধ্যে লুকায়িত আছে? ইহুদিরা পর্যন্ত এই আয়াতটা দেখে এমন আশ্চর্যান্বিত হয়ে গেল, বিমুগ্ধ হয়ে গেল, আর এমন একটি আয়াত পাওয়ার জন্য তারা এমন আকাঙ্ক্ষা এবং লালায়িত হয়ে গেল। কারণ এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন আমাদের ধর্ম ইসলাম সম্পর্কে, আমাদের কিতাব কোরআন সম্পর্কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে এই ধর্মের আগে পৃথিবীতে আল্লাহ যতগুলি আসমানি কিতাব নাজিল করেছেন, যতগুলো ধর্ম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, অন্য কোন ধর্ম সম্পর্কে এমন ঘোষণা দেওয়া হয় নাই, একমাত্র ইসলাম সম্পর্কে যেই ঘোষণা প্রদান করা হয়েছে। আল্লাহ বলেছেন, আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিন, তোমাদের ধর্ম ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, সুতরাং তোমাদের উপর আমি আল্লাহর নিয়ামত পূর্ণ হয়ে গেল। আল্লাহর পূর্ণ নিয়ামতের নাম হলো ইসলাম, আল্লাহর পূর্ণ নিয়ামতের নাম হলো আল্লাহর কোরআন। সুতরাং যে ব্যক্তি ইসলাম থেকে বঞ্চিত হলো, যে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হলো, সে আল্লাহর পূর্ণাঙ্গ নিয়ামত থেকে তারা বঞ্চিত হলো। যে জাতি কোরআন থেকে বঞ্চিত হলো, যেই জাতি ইসলাম থেকে বঞ্চিত হলো, সেই জাতির কপাল পরিপূর্ণ পুড়ে ছাই হয়ে গেল। এই কোরআনে কারীম সম্পর্কে, ইসলাম সম্পর্কে আল্লাহ পাক এমন একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন
মুহতারাম হাজিরিন, সুতরাং কোরআনে কারীমের এই আয়াতের দ্বারা বোঝা যায় ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কারণ আল্লাহ বলেছেন আমি ইসলামকে পূর্ণ করে দিলাম। এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অর্থ কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অর্থ হলো মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন, একটা মানুষ ব্যক্তি জীবন, তার পরিবার জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার সামাজিক জীবন লিড করতে হলে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হলে যত রকম বিধানের প্রয়োজন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিধান দিয়েই দুনিয়াতে ইসলামকে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য মানুষ পূর্ণাঙ্গ মুসলমান তখনই হবে যখন একজন মানুষ জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানবে। আর মানুষ যখন জীবনের যে কোনো অংশ থেকে ইসলামকে মাইনাস করবে, তো তখন সে অনেক বড় একটা জুলুম করলো, অনেক বড় একটা অন্যায় করলো। সে ইসলামকে, ইসলাম থেকে ইসলামের অংশকে, ইসলামের অঙ্গকে কেটে বিচ্ছিন্ন করে দিল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলেন আপনারা কেউ আপনাদের কোন প্রিয়জন, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার প্রিয়জন যাকে আপনি ভালোবাসেন, আপনি নিজে স্বেচ্ছায় অকারণে অপ্রয়োজনে আপনার সন্তানের একটা অঙ্গ কেটে ফেলতে পারবেন? দুনিয়ার কোন পাষণ্ড মানুষও কেটে পারে? তো ভাই, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার সন্তানের অঙ্গহানি আপনি বরদাস্ত করতে পারেন না। আপনি আপনার বাবাকে ভালোবাসেন, আপনার চোখের সামনে যদি কেউ আপনার বাবার অঙ্গহানি করে, আপনার বাবার একটা হাত অথবা একটা পা, এমনকি একটা কান যদি কেউ কেটে ফেলে, দুনিয়ার কোন সন্তান এই দৃশ্য থেকে সহ্য করতে পারবে? সন্তানকে ভালোবাসি আমরা, বাপকে ভালোবাসি, ভাইকে ভালোবাসি, মাকে ভালোবাসি, স্বামীকে, স্ত্রীকে আমরা ভালোবাসি। এই জন্য আমার প্রিয়জনের শরীর থেকে তার শরীরের একটা অঙ্গ কেউ কেটে বিচ্ছিন্ন করে দিবে, এটা যেরকম আমরা সহ্য করি না, ঠিক তদ্রূপ যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর দ্বীন ইসলামের প্রতি সত্যিকার ভালোবাসা থেকে থাকে, তাহলে ইসলামের অঙ্গকে যারা ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে চায়, আমরা সেটাকেও বরদাস্ত করতে পারতাম না। বলবেন হুজুর, ইসলামের অঙ্গকে আবার ইসলাম থেকে বিচ্ছিন্ন করে কিভাবে? মুহতারাম হাজিরিন, আমরা বুঝি না বলে আমরা কিছু বলি না, আমরা বুঝি না বলে আজকে আমরা রিঅ্যাক্ট করি না। যদি আমরা সত্যিকার অর্থে ইসলামকে বুঝতাম, তাহলে ইসলামের যেভাবে অঙ্গহানি করা হয়, ইসলাম থেকে ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গকে যেভাবে আলাদা করে দেওয়া হয়, এটা মুসলমান বেঁচে থাকতে কোনোদিন করা সম্ভব হতো না। ইসলামের প্রত্যেকটা বিধান ইসলামের এক একটা অঙ্গ। ইসলামের ব্যক্তিগত লাইফের বিধান ইসলামের একটা অধ্যায়, ইসলামের পারিবারিক জীবনের বিধান ইসলামের আরেকটা অধ্যায়, ইসলামের সামাজিক জীবনের বিধান ইসলামের আরেকটা অধ্যায়, ইসলামের পেশা জীবনের বিধান ইসলামের আরেকটা অধ্যায়, অর্থনৈতিক জীবনের বিধান এটা ইসলামের আরেকটা অধ্যায়। ঠিক তদ্রূপ ইসলামের রাজনৈতিক বিধান এটাও ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ। মুহতারাম হাজিরিন, আজ এ কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই, এ কথা বলতে কোনো দ্বিধা নাই। আমরা দায়িত্বহীন ভাষায় কথা বলতে চাই। ইহুদি, খ্রিস্টান, ইসলামের দুশমনেরা, তারা নিজেরা তো ইসলামকে ধ্বংস করার সব চেষ্টা করেছেই, তারা পারে নাই পূর্ণাঙ্গ চেষ্টা করে ইসলামকে ধ্বংস করার কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে। শেষ পর্যন্ত তারা মুসলমানদের মধ্য থেকে মুসলমানের সন্তানদেরকে তারা বিপদগামী করেছে, বিভ্রান্ত করেছে। তাদেরকে বিভ্রান্ত করে মুসলমানের সন্তানদেরকে দিয়েই মুসলমানের ইসলামের সর্বনাশ ঘটানোর চেষ্টা করতেছে। মনে রাখেন, পৃথিবীর অন্য কোন জাতি ইসলামের কোন ক্ষতি করতে পারবে না যদি মুসলমানরা ইসলামের পক্ষে থাকে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা দৃষ্টান্ত দিতেন, বলতেন যে দেখেন, কুড়াল ছিলেন, কুড়াল
কুড়াল দিয়ে কি করে? গাছ কাটে। কুড়াল দিয়ে গাছ কাটে। কুড়াল কি দিয়ে বানায়? লোহা দিয়ে বানায়। একটা কুড়াল কত বড় হয় বলেন তো? লোহার কুড়াল। আর ভাই লোহাটা কতটুকু হয়? লোহাটা এতটুকু, 6 ইঞ্চি একটা লোহা। কথা ঠিক? 6 ইঞ্চি বা 8 ইঞ্চি, এই তো এতটুকু ছোট্ট একটা লোহা। এই ছোট একটা লোহা, এর মাথাটা না হয় 5 ইঞ্চি 4 ইঞ্চি চওড়া থাকে, গোড়াটা একটু মজবুত থাকে। এই তো 2 কেজি 3 কেজি 4 কেজি হবে। এতটুকু লোহা দিয়ে বিশাল একটা গাছ, 100 বছর আগের পুরানো গাছ, এই বিশাল মহিরুহ, এই গাছটাকে কেটে ধ্বংস করে দেয় একটা ছোট্ট কুড়াল। কথা ঠিক? কিন্তু লোহার কুড়াল ততক্ষণ পর্যন্ত এই বট গাছ, বিশাল এই গাছটাকে কাটতে পারে না, যতক্ষণ পর্যন্ত ওই লোহার কুড়ালের পিছন দিয়ে ওই গাছের একটা ডান্ডা না লাগানো। এই গাছের ডান্ডা যখন লোহার কুড়ালের সাথে আঘাত করে, তখন এই লোহার কুড়াল এই গাছের ডান্ডার সহযোগিতা নিয়ে গাছটাকে ধ্বংস করে দেয়। মুসলমান যদি ইসলামের বিপক্ষে না দাঁড়াতো, মুসলমানের সন্তানরা যদি ইসলামকে ধ্বংস করার ক্ষেত্রে ইহুদি আর খ্রিস্টানদের ডান্ডায় পরিণত না হতো, আল্লাহর কসম খেয়ে বলতে পারি तमाम পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা মিলে ইসলামের একটা বাঁকা পশম সোজা করতে পারত না। মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে আলোচনার মাধ্যমে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাবো যে কিভাবে মুসলমানের সন্তানকে ওরা ধোঁকা দিয়ে ইসলামের বিরুদ্ধে লাগায় দিছে। আরে ভাই, আপনার সন্তানকে আপনার বিরুদ্ধে লাগায় দিল, এখন সন্তান তার বাপকে খুঁজে খুন করার জন্য। বলেন, এর চেয়ে দুঃখজনক কোন কথা পৃথিবীতে থাকতে পারে? এমন চাবি মেরে দিছে পোলারে, আর এই পোলার বাপরে খুঁজে যে বাপরে মারবে। তো বলেন, যেই চিটার, যেই বাটপার, যেই শয়তান বাবার বিরুদ্ধে তার সন্তানকে লালায় দিল, এখন সন্তান তার বাপকে খুঁজতেছে, সন্তান নিজ হাতে তার বাবাকে মারবে। অথচ এই সন্তানের তো দায়িত্ব ছিল নিজের বাবার জীবনকে রক্ষা করার জন্য সে বুলেটের মুখে নিজের বুক পেতে দিবে। সন্তানের দায়িত্ব ছিল বাবার ইজ্জত রক্ষা করার জন্য নিজের জান কোরবান করে দিবে। আজ সেই সন্তান কারো ধোকায় পড়ে, কারো চালবাজিতে পড়ে এখন সেই সন্তান বাপকে মারতে চায়। এটা যেরকম দুঃখজনক, তার চেয়ে বেশি দুঃখজনক ঘটনা হলো মুসলমানের ঘরের সন্তান আজ ইসলামের বিরুদ্ধে মাঠে নামে। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর কেমনে নামলো মুসলমানের ঘরের সন্তান ইসলামের বিরুদ্ধে? একটু বললেই বুঝবেন। ইসলামের অনেক অনেক লম্বা আলোচনা, ইসলামের এক একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে গেলে রাতের পর দিন, দিনের পর রাত শেষ হয়ে যাবে। এত কথা মাহফিলে বলার সময় নাই। শুধু আমি আপনাদেরকে ইসলামের একটা বিধানের নিয়ে একটু কথা বলি। আলহামদুলিল্লাহ, ইসলাম যেরকম মানুষের ব্যক্তি জীবনের জন্য এসেছে, পারিবারিক জীবনের জন্য এসেছে, সামাজিক জীবনের জন্য ইসলাম এসেছে, মানুষের রাজনৈতিক জীবনের জন্য ইসলাম এসেছে। আলহামদুলিল্লাহ। এবং এই ১বিংশ শতাব্দী, আজকের আধুনিক পৃথিবীর জন্য ইসলামই একমাত্র উপযোগী ধর্ম। আজকের আধুনিক যুগের জন্য ইসলাম ছাড়া অন্য কোন ব্যবস্থা প্রযোজ্য নয়, কার্যকর নয়। আল্লাহ পাক আধুনিক যুগের জন্য ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পাঠান নাই। বলবেন অন্য ধর্মগুলো তাহলে কিসের জন্য পাঠাইছেন? অন্য সব ধর্ম, এগুলো ধর্মতাত্ত্বিকদের গবেষণা মতে আল্লাহ পাঠাইছেন, তবে ওই ধর্মগুলো ছিল সব প্রাচীন কালের জন্য। কোন কালের জন্য? খ্রিস্ট ধর্ম আজ থেকে 2000 বছর আগের জন্য, ইহুদি ধর্ম আজ থেকে 3000 বছর আগের জন্য, হিন্দু বৌদ্ধ ধর্ম, এগুলো সম্পর্কে ধর্মতাত্ত্বিকদের অভিমত। এগুলো কোন কালে আসমানি ধর্ম ছিল, কোনটা 5000 বছর আগের, কোনটা 6000 বছর আগের। সব ধর্ম প্রাচীন কালের ধর্ম, একমাত্র ধর্ম ইসলাম আধুনিক কালের ধর্ম। অন্যান্য ধর্মগুলো এক তো প্রাচীন কালের, আরেক তো সেই ধর্মগুলো সব
বিকৃত হয়ে গেছে, অরিজিনাল ধর্ম নাই। আল্লাহ যেভাবে পাঠিয়েছিলেন, মানুষ নিজেদের ধান্দা এবং স্বার্থ উদ্ধার করার জন্য সবগুলো ধর্মকে নষ্ট করে ফেলেছে। ধর্মের মধ্যে অধর্মের কথা দিয়ে, আল্লাহর কিতাবের মধ্যে মানুষের কথা মিলায়ে এমন ভাবে এটাকে নষ্ট করেছে যে এটা ভেজাল থেকে পিওরটাকে বের করা দুনিয়ার কোন মানুষের পক্ষে আর সম্ভব নয়। এটা শুধু আমাদের গলার জোরের কথা না, এটা যদি আমরা এক্সপার্ট নিয়ে আলোচনায় বসি, আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে প্রমাণ করতে পারবো যে খ্রিস্টান ধর্মের অরিজিনাল রূপ কেমন ছিল আর আজকের বর্তমান এটার বিকৃতি কেমন হয়েছে। ইহুদি ধর্মের অরিজিনাল রূপ কেমন ছিল, আজকের এই রূপ কেমন পরিবর্তন হয়েছে। হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, প্রত্যেকটা ধর্ম তার অরিজিনাল রূপ থেকে পরিবর্তন হয়ে বিকৃত হয়ে গিয়েছে। আমরা চ্যালেঞ্জ করি, ইসলামের মধ্যে একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর যে অবস্থায় ইসলামকে রেখে গিয়েছেন, আজ পর্যন্ত ইসলামের মধ্যে বিন্দু বিসর্গের কোন পরিবর্তন কেউ প্রমাণ করতে পারবে না। আল্লাহর কোরআন 114 খানা সূরা, যতগুলো আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআন 1400 বছর আগে ছিল। আরব দেশে যেমন ছিল, আজ 1400 বছর পরে বাংলাদেশেও একই কোরআন। বাংলাদেশে যেই কোরআন, আমেরিকাও সেই কোরআন, রাশিয়াতেও সেই কোরআন। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে যাও, যে কোনো জায়গা থেকে কোরআনের কপি সংগ্রহ করে আনো, সারা দুনিয়ার কোরআনের মধ্যে কোন একটা আয়াত তো দূরের কথা, একটা অক্ষর নয়, একটা হরকত জের জবর নয়, একটা নোক্তার পরিবর্তন এবং তারতম্য কেউ প্রমাণ করতে পারবে না। একমাত্র ইসলাম যেভাবে আল্লাহ পাঠিয়েছিলেন সেইভাবেই আছে। কথা ঠিক কিনা?